লম্বা ছুটির কারণে এখনও রাজধানীতে ফেরার সংখ্যাটা তেমন নয়, শুধুমাত্র জরুরি প্রয়োজনেই কেউ কেউ আসছেন ঢাকায়। তাই বাস স্টেশনে নেই তেমন ভিড়। যারা ঈদের ভিড় এড়াতে বাড়ি যাননি তারাই যাচ্ছেন ছুটি কাটাতে। ঢাকায় ফেরা যাত্রীদের খবর সংগ্রহে গাবতলী বাস স্ট্যান্ডে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, দীর্ঘ 10 দিনের সরকারি ঈদের ছুটি রয়েছে, কিন্তু তাও অনেকে রাজধানীতে ফিরে আসছেন। কারা ফিরছেন আসলে রাজধানীতে ছুটি শেষ হওয়ার আগে, আর অনেকে আবার ঢাকা ছেড়ে যাচ্ছেন, এমন যাত্রীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। লাবণী, আমরা সকাল থেকেই রাজধানীর যে গাবতলী এলাকা, একটি বড় বাস টার্মিনাল, এই এলাকায় আসছি। যেহেতু মানুষ যাচ্ছে আবার ফিরছেও, যারা ফিরতি পথে যে বাসগুলো আসছে সেই বাসগুলো গাবতলী এলাকার যে টেকনিক্যালের মোড়, এখানে একটি সিএনজি বড় স্টেশন রয়েছে, সেখানে কিন্তু বাসগুলো ভেড়ে আসে এবং সেই বাসগুলো বিশেষ করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, কুষ্টিয়া সহ উত্তরবঙ্গের যে এলাকার বাস, সেই এলাকার বাসগুলো কিন্তু এইখান দিয়ে আসে। এবং কিছুক্ষণ আগেও এখানে অনেক যাত্রী নিয়ে বাস এসেছে এবং বাস আসার পরে যাত্রী ভিড়েছে এবং যাত্রীদের সাথে আমরা কথাও বলেছি যে দেখতে পাচ্ছেন অনেক সিএনজি কিন্তু এখন অপেক্ষা করছেন যাত্রীদের জন্য। যখন কোনো একটি বাস এখানে এসে ভিড়ে, এই সিএনজি চালক বা সিএনজি ড্রাইভার তারা ভিড় করেন যাত্রীদের, তাদেরকে রাজধানীর যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে পৌঁছে দেওয়ার জন্য। বাসগুলো আসা মাত্রই এই সিএনজি চালকরা তাদের সাথে ভিড় করে। এবং আমরা যাত্রীরা এখানে যেহেতু পরিবার পরিজন নিয়ে ঈদ করতে বাড়ি গেছেন এবং সবার সাথে ঈদ করেছেন, এবং তারা জানিয়েছেন যে ফেরার পথে নির্বিঘ্নে তারা আসতে পারছেন যে, এবং খুব দ্রুত সময় তারা আসতে পারছেন। কিন্তু যখন তারা এই রাজধানী ছেড়ে ঈদের আগে বাড়ি গেছেন, যাত্রাপথের ভোগান্তিটা কিন্তু তারা স্মরণ করিয়ে দিলেন। তারা বললেন যে টাঙ্গাইলে যাওয়ার পথে প্রায় 10-12 ঘন্টাও তাদের কিন্তু বাসে অপেক্ষা করতে হয়েছে। এবং এই যে অপেক্ষার পালা, দীর্ঘ যে যানজট বা ভোগান্তি, সেটা কিন্তু তাদের জন্য একটা বড় ভোগান্তি ছিল। তারপরও পরিবার পরিজনের সঙ্গে তারা ঈদ করেছেন, তাদের সবার সাথে দেখা করেছেন, ঈদটা তাদের ভালোই কেটেছে। এবং এই দীর্ঘ 10 দিনের যে ছুটি ছিল, সেই ছুটি শেষ হওয়ার আগেও অনেকে যারা একটু নির্বিঘ্নে পৌঁছতে চান, যারা যাত্রাপথে ভোগান্তির কথা যারা একটু মনে করে হয়তো ছুটি থাকার পরও 2-1 দিন আগে যারা ঢাকা চলে আসছেন বা যাদের কাজ আছে তারাও চলে আসছেন, এবং তারা বলছেন যে আজকে আসার জার্নিটা খুবই সহজ ছিল। 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাসগুলো এই ঢাকার এই গাবতলী বা টেকনিক্যালের মোড় এই এলাকায় পৌঁছতে পারছেন, এবং তাদের থেকে বাড়তিও ভাড়া নেওয়া হচ্ছে না, এবং যে ভাড়া সেই ভাড়াতেই তারা আসছেন। এবং তারা বললেন যে ঈদের আনন্দ অন্যরকম একটা আনন্দ, কিন্তু আবার যেহেতু কর্মব্যস্ত ঢাকা ফিরতে হয়, কর্মস্থলে যোগ দিতে হবে, তারপরেই তারা বাধ্য হয়ে আবার আসছেন। সব মিলিয়ে তাদের এই ঈদের আনন্দটা ভালোই কেটেছে। এবং আপনি বললেন যে লাবণী, যে অনেকে আবার যাচ্ছে। হ্যাঁ, যারা ঈদের সময় যেতে পারেননি, এখন তারা অনেকেই আবার যাচ্ছে, হয়তো তারা অল্প সময়ের জন্য হলেও যাচ্ছে। এবং তাদের গাড়িতে যেহেতু যাওয়ার যে গাড়িগুলো ঢাকা ছাড়ছে সেগুলোর চাপ অনেক কম, আবার যেগুলো ঢুকছে সেগুলোতেও চাপ কম। মানে মোট কথা বলা যায় লাবণী, যারা যাচ্ছে বা রাজধানীতে ফিরছে সবাই কিন্তু নির্বিঘ্নেই এই ফাঁকা পথে তারা সহজেই কিন্তু আসতে পারছেন এবং যেতে পারছেন। লাবণী, এখন পর্যন্ত এই গাবতলী এই এলাকার ঈদ যাত্রা, যেটা ফিরতি যাত্রা, সেই যাত্রার সর্বশেষ খবর আমার কাছে এখন পর্যন্ত এটাই রয়েছে। লাবণী, সৈকত, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি ফিরতি যাত্রার আরও তথ্য রাখতে থাকুন। আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।